নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জেলার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চট্টলাই কপট কষা কমেন্ট যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ বাম্পার খবরটা পৌঁছে যাক। দর্শক, সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দিয়েছেন বাংলাদেশকে হুঁশিয়ারি। দর্শক, দিয়েছেন বাংলাদেশকে হুঁশিয়ারি, কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এরকম খবর আসে যে সেই আমাদের ভারতবর্ষের চিকেন নেকের উপর নাকি আক্রমণ করলে নর্থ ইস্ট আলাদা হয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে এক হবে, এরকম অনেক ধরনের মন্তব্য আসে। তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাংলাদেশের দুটা চিকেন নেকে যদি ভারত যদি প্রহার করে তাহলে কিন্তু বাংলাদেশের দুটা অংশ বিভক্ত হয়ে যাবে এবং ভারতবর্ষের সঙ্গে যোগ দেবে। দর্শক, মানে মুখ্যমন্ত্রী এরকমই একটা ইঙ্গিত করেছেন। দর্শক, কোন দুই জায়গাটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম জায়গা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পূর্ব গারো পাহাড় পর্যন্ত 80 কিলোমিটারের প্রথম চিকেন নেক, যেটাতে যদি প্রহার করা হয় তাহলে রংপুর যে এলাকা বাংলাদেশের, সেই রংপুরের জায়গাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দর্শক, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এটা আলাদা হয়ে গেলে আমাদের শিলিগুড়ির সঙ্গে একসঙ্গে একটা বড় একটা ইয়ে হয়ে যাবে। দর্শক, তারপরে যদি দ্বিতীয়টা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মাত্র 28 কিলোমিটারের একটা জায়গা, সেই চিটাগাং করিডোর যেটাকে বলা হয়, সেটাতে প্রহার করলে চট্টগ্রাম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দর্শক, এবং বাংলাদেশের অনেক ধরনের ক্ষতি হবে। তো মুখ্যমন্ত্রী সেরকম একটা ইঙ্গিত করেছেন যে আমাদের ভারতবর্ষের চিকেন নেকের উপর আক্রমণ করার আগে, চিন্তা করার আগে বাংলাদেশের দুটা চিকেন নেক আছে সেটার ব্যাপারে ভাবা খুব দরকার বলে মুখ্যমন্ত্রী এর আগে বলে দিয়েছিলেন যে বাংলাদেশকে ভারতের উপর আক্রমণ করার আগে 14 বার চিন্তা করতে লাগবে, কারণ ভারত হচ্ছে একটি শক্তিশালী রাষ্ট্র। দর্শকবৃন্দ, কি মনে করছেন আপনারা সেটা আপনাদের মতামত নিশ্চয়ই জানিয়ে দেবেন। আর একটা গুড নিউজ এসছে আমাদের শিলচরের জন্য। দর্শকবৃন্দ, সেটা হচ্ছে শিলচরের গ্রিনফিল্ড এয়ারপোর্ট, যেটা সেই এয়ারপোর্টের কাজ হয়তো এই বছরই শুরু হতে পারে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা ইঙ্গিত করেছেন। এভিয়েশন মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন এবং কেন্দ্র সরকার এখন চাইছে উত্তর পূর্বাঞ্চলে যেই ফ্লাইটের যে যাতায়াত ব্যবস্থা সেটাই উন্নতি করার জন্য। উত্তর পূর্বাঞ্চলে যাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এখন ভারতমালার যে রাস্তাটা বানানো হচ্ছে, হয়তো কেন্দ্র সরকারের কোনো একটা বড় একটা প্রজেক্ট থাকতে পারে, বড় একটা প্রজেক্টের জন্য সেটা করছে এবং সেজন্যই সেই এয়ার রুটটা আকাশপথটা ক্লিয়ার করার জন্য গ্রিনফিল্ড এয়ারপোর্ট জরুরি আমাদের এখানে। দর্শক, সেজন্যই হয়তো এই বছরই শুরু হতে পারে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিত করে দিচ্ছেন। দর্শক, কাজ শুরু হতে পারে, কাজ শুরু হলে হয়তো 3 বছর টাইম লাগবে, শেষ হয়ে যাবে। দর্শক, এরকম আমরা মনে করছি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে গৌরব গগৈ মহোদয়কে। এই এখন থেকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি গৌরব গগৈ মহোদয়। প্রাক্তন যিনি সভাপতি ভূপেন বরা, ওনাকে নির্বাচনী প্রচার সমিতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আগামী 3 দিন প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা, আইএমডি এর সতর্কবাণী। কারণ হচ্ছে সাইক্লোন শক্তি, একটা ঘূর্ণি যার নাম শক্তি, সেটা আসামে বঙ্গোপসাগর হয়ে আসামে প্রবেশ করেছে এবং আসামের বিভিন্ন প্রান্তে মেঘালয় রাজ্য সেটা তাণ্ডব সৃষ্টি করবে বলে সেটা আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। আগামী 3 দিন প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়া সম্ভাবনা। দর্শক, অবৈধ বাংলাদেশি পকড়াও অভিযান আমাদের আসামে চলছে। দর্শক, গতকালকে রাত্রেও চলেছিল এবং আজকে রাত্রেও চলবে। প্রতিদিন রাত্রিবেলা পুলিশ অবৈধ বাংলাদেশিকে পকড়াও করে নিয়ে আসে এবং বহু বাংলাদেশিকে তো ডিটেনশন ক্যাম্পেও পাঠিয়ে দিয়েছে। দর্শক, যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে। জানা গেছে গতকাল শুধু গৌহাটি মহানগরী থেকে 150 জনের অধিক অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। নুমালীগড়ে 22 জন, মরিগাঁওয়ে 9 জন, শিবসাগর 3 জন, গোলাঘাটে 40 জন, বরপাটাতে 3 জন সহ আরো অন্যান্য অঞ্চল থেকে অবৈধ বাংলাদেশিকে পাকড়াও করার অভিযান চলছে। দর্শক, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, গলিয়ে গলিয়ে, শহরে শহরে এখন আসামে অবৈধ বাংলাদেশি পাকড়াও অভিযান চলছে। আপনাদের আশেপাশে যদি অবৈধভাবে কোনো বাংলাদেশি দেখছেন, যার কাছে কোনো নথিপত্র নেই, ডুপ্লিকেট নথিপত্র বানিয়েছে, তাড়াতাড়ি আপনারা প্রশাসনের কাছে আপনারা খবর দিন, পুলিশের কাছে আপনারা খবর দিন। দর্শক, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল এবং গোল্ড মেডেলিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লা আগামী 29 মে শিলচরে প্রেমতলার হাসপাতাল রোডের প্রেমতলার যে কিওর প্লাস ক্লিনিক সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে, সেখানে রোগী দেখার জন্য আসছেন। দর্শক, লিভার, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস এবং গ্যাস সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, দেখাতে পারেন। অথবা আপনাদের যদি কিডনি সংক্রমণ, কিডনি রোগ, ডায়ালাইসিস, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট
বড়দের এবং ছোটদের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যা হলে ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই 29 তারিখে প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক, যেটা সেন্ট্রাল ব্যাংকের অপোজিটে আছে, সেখানে রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আর একটা নাম্বার 9137349587। এই দুটো নম্বরে কল করে আপনারা সেই ডাক্তার দেখানোর জন্য সিট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, সরকারি চিকিৎসালয়ে যদি কোনো ধরনের যদি ঔষধ পাচ্ছেন না, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে কিন্তু ঔষধ পাচ্ছে না, তাহলে কি করবেন? আপনারা অভিযোগ করতে পারবেন। সরকার নম্বর দিয়ে দিয়েছে অভিযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে। আপনাদের প্রেসক্রিপশনে আপনারা টিক করে বলে দেবেন এই ওষুধটা সরকারি হাসপাতালে পেলাম না। দর্শকবৃন্দ, সরকারের তরফ থেকে নেওয়া হবে অ্যাকশন। ফোন নাম্বারটা, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রেখে দিন 9864541430, 9864541430। এই নাম্বারটা লিখে রেখে দিন। এই নাম্বারে আপনারা ঔষধ না পেলে সরকারি হাসপাতালে আপনারা সেই অভিযোগ করতে পারেন সরকারের কাছে। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সৌদি আরব থেকে একটা বিরাট বড় একটা খবর আসে দর্শকবৃন্দ, বিরাট বড় একটা খবর। সেটা হচ্ছে বিশ্বের প্রথম AI ডক্টর ক্লিনিক ওপেন করা হয়েছে। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডাক্তার ক্লিনিক ওপেন করা হয়েছে সৌদি আরবিয়াতে। দর্শকবৃন্দ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চিকিৎসা করা, দর্শকবৃন্দ, মানে ডাক্তারের প্রয়োজন নেই। ভবিষ্যতে কি হতে পারে দর্শকবৃন্দ, কি হতে চলেছে সেটা আপনারা একবার চিন্তা করে দেখে নিন। একটা আমি কথা শুনেছিলাম কয়েক বছর আগেই, যে এমন একটা চিপ একটা কোম্পানি বানাচ্ছে যে চিপের মাধ্যমে ব্লাড স্যাম্পল, একটা ব্লাড রক্তের 1 ফোঁটা যদি সেই চিপে যদি লাগিয়ে দেওয়া হয়, তৎক্ষণাৎ সেখানে আপনার শরীরের সেই কি কি রোগ আছে সেইগুলা সবকিছু বেরিয়ে আসবে, এবং সেখান থেকে ঔষধও নাকি প্রেসক্রাইব করবে যে এই ঔষধ খেলে এইটা ঠিক হবে বলে। দর্শক, যদি এরকম হয় তাহলে আপনাদের সেই টেস্টিং সেন্টারগুলোর কি হবে, ডাক্তারদের কি হতে চলেছে সেটা নিয়ে এখন চিন্তাও মনে হচ্ছে। দর্শক, মানে কিরকম একটা চিন্তা আসছে। আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। দর্শক, এরকম কি সত্যিকারের হবে কিনা সেটাও আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। শিলচর হাফলং যে রুট, সেই রুটের বেহাল অবস্থা। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটা জায়গাতে রাস্তার মাটি ধসে পড়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শক, গতকালকে শ্রীভূমি জেলাতে একটা বিরাট বড় একটা খবর আসছে। দর্শক, বাইক দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে সেই শ্রীভূমির সেই পুয়ামারা কালীগঞ্জ যে বাইপাস, সেখানে। দর্শক, অমিত দাস এবং জয়দীপ নম্বশূদ্র কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন রাত্রিবেলা, এবং রাস্তার পাশে ছিল একটা সেই সিমেন্টের একটা মেশিন, মানে সেই ঢালাইয়ের একটা মেশিন, এবং বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে সেই মেশিনের সঙ্গে ধাক্কা দেওয়ার পরে দুজনেই খুব গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ডাক্তাররা সেই অমিত দাস মৃত বলে ওনারা ঘোষণা করে দেন। পরে জয়দীপ নম্বশূদ্রকে গুরুতরভাবে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, গতকাল মধ্যরাতে পাথারকান্দিতে একটা ডাকাতির ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, শৈলেন পালের বাড়িতে ডাকাত ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে মারধর করে লুটে নেয় সবকিছু, টাকা পয়সা। দর্শকবৃন্দ, 6-7 জন ডাকাত অস্ত্র শস্ত্র নিয়ে নাকি ঢুকেছে, মারধর করেছে সেই ঘরের মালিককে, সোনা মোবাইল সব লুটে নেয়। পাথারকান্দির শশীনগরে সেই শৈলেন পালের বাড়ি বলে সেটা জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। আরেকটা খবর আসে, শ্রীভূমি জেলার বিজেপি এর প্রাক্তন যিনি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ওনার বাড়ির ঠাকুর ঘরেও নাকি চোর ঢুকে চুরি করে নিয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র। মানে কাউকে ছাড়ছে না চোর। দর্শক, চোরের এতটুকু পাওয়ার এখন বেড়ে গেছে দেশে। দর্শক, পাথারকান্দির চাঁদখিরাতে ইলেকট্রিক শকের কারণে এক যুবকের মৃত্যু। ওয়াহিদ আহমেদ বিয়েতে পড়াশোনা করতে বলে সেটা জানা গেছে। বাথরুমের জল তোলার মোটর খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক করার সময় ইলেকট্রিক শক, মোটর থেকে হয়তো শক লাগে, সেই শক লাগার কারণে সেই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। পাথারকান্দিতে ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত পুলিশ কনস্টেবল। দর্শকবৃন্দ, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে। আসাম পুলিশের কর্মরত একজন কনস্টেবলের উপর সেরকম একটা উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, জানা গেছে
পাথারকান্দির মুন্ডমালা যেটা, সেই মুন্ডমালাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাল্লাশি করে দর্শকবৃন্দ বাইক। সেই তাল্লাশি করার পরে তাদের কাছ থেকে দুজন সেই বাইক আরোহীর কাছ থেকে 70 লক্ষ টাকায় ড্রাগস পুলিশ জব্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় জানায় যে সেই ড্রাগসের মূল মালিক আসাম পুলিশ কনস্টেবলে কর্মরত দর্শকবৃন্দ, আসাম পুলিশ কনস্টেবল সে আবুল হোসেন দর্শকবৃন্দ, আবুল হোসেন। পুলিশ তৎক্ষণাৎ সেই আবুল হোসেনকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আবুল হোসেনের বাড়ি বারৈগ্রামের ইছামতি গ্রামে দর্শকবৃন্দ। দেখে নিন ড্রাগসের সঙ্গে কারা এখন জড়িত। ভারতে 700-এর অধিক করোনাতে আক্রান্তের সংখ্যা দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে। দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। কৃষকদের জন্য হচ্ছে ভালো খবর। জুন মাসের প্রথম সপ্তাহে ওনারা সেই পিএম কিষানের 20 নং কিস্তির ধনও ওনারা পেতে পারেন বলে এরকম একটা খবর আসে। তাড়াতাড়ি 15টা 16টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দিন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।